আপু যেন চিনতে না পারে তাই মুখে হাত দিয়ে মাথা নিচু করে আসি। এই তুমি অনিক না? মাইশাপুর কথা শুনে রিমি আশা আঙ্কেল অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবছে মাইশা অনিককে কি করে চিনে, ওদের কি পূর্ব পরিচয় ছিল? আশা বলল, ভাবি তুমি অনিককে চিনো? চিনি তো, অনেক আগে থেকেই। মাইশাপু মনে হচ্ছে সব ফাঁস করে দিবে। আমার মনে হচ্ছে এতে করে নিজেরই ক্ষতি হতে পারে। আঙ্কেল বলল, কিভাবে চিনো অনিককে? আসলে অনিক আমার ভাবির চাচাতো ভাই। কি হয়েছে অনিক, তুমি মুখ লুকিয়ে কেন? মাইশাপু কিছু বাকি রাখলো না, ভাঙা ভাঙা গলায় বললাম, আপনি বলেন, আমি শুনতেছি। আঙ্কেল বলল, তোমার ভাবির চাচাতো ভাই, ব্যাপারটা পরিষ্কার করে বলো তো। আশা বলল, ভাবি আমার কাছেও কেমন গোলাটা লাগছে। আঙ্কেল আমি বলতেছি, প্লিজ একটু অন্য রুমে চলুন। অন্য রুমে যেতে চাইলাম কারণ আঙ্কেলকে বুঝিয়ে বলতে পারবো। আর আমার মনে হয় মাইশা আপু আমার অপবাদের কথা কিছুই জানে না, জানলে হয়তো আমার পরিচয় দিত না। মাইশা আপু বলল, কেন অনেক এখানেই বলো, তোমার সাথে আমার প্রায় 2 বছর পর দেখা। শুনেছি বাসা থেকে কোথাও চলে গেছো, কারোর সাথে তেমন খোঁজ খবর রাখো না। আপু দেখা যেহেতু হয়েছে, কথা অবশ্যই হবে, আর বাসা থেকে চলে আসার কারণটাও বলবো। আমার মনে হয় এইরকম একটা রাতকে এইসব কথার মাধ্যমে নষ্ট না করাই ভালো। আশা বলল, অনেক এখানেই বল, ভাবির সাথে তোর কিরকম সম্পর্ক? শোন তাহলে, তোর ভাবির সাথে আমার পরিচয় প্রায় 4 বছর, সুমি আপুর বিয়ের পর থেকে। কারণ তোর ভাবি সুমি আপুর ননদ, আর আমি সুমি আপুর চাচাতো ভাই। কিছু করার নাই, সব কিছু বলাই লাগলো, নয়তো একটা মিথ্যা টানতে টানতে হাজারটা মিথ্যা চলে আসতো। রিমি চিন্তার ভাব নিয়ে বলল, তাহলে মিথিলা? মাইশা আপু বলল, মিথিলা আমার ভাইয়া আর আপন শালি। আচ্ছা আপু, পরে কথা হবে, অনেক রাত হয়েছে, ভালো থাকবেন। বলে সবাইকে বাইরে নিয়ে আসলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এদের মনে হাজারো প্রশ্ন জমে আছে। আমরা সবাই আশার রুমে গিয়ে বসলাম। আঙ্কেল আমার সাথে ঘটে যাওয়ার বিষয়টা জানে, তাই ভয় বেশি। আশাকে আমি বুঝিয়ে নিতে পারতাম, কিন্তু আঙ্কেলকে? আঙ্কেল বললেন, অনিক মাসে কি তাহলে তোমার দুলাভাইয়ের বোন? আস্তে করে বললাম, জি আঙ্কেল। এইরকম একটা চরিত্রহীন ছেলের বোন আমার বাড়ির বউ হয়ে এসেছে। আগে জানলে কখনো এরকম ভাইয়ের বোনকে বউ করে আনতাম না। আঙ্কেলের ভাবভঙ্গিনায় রাগ দেখা যাচ্ছে। আঙ্কেল, মাইশা আপু অনেক ভালো, আর ওনার ভাইয়ের চরিত্র খারাপ বলে আপুর চরিত্র খারাপ হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি মাথা ঠান্ডা রেখে কয়েকদিন সবকিছু দেখুন, দেখবেন আপু সবার মন জয় করে ফেলেছে। আর ভাইয়ার শাস্তি বোনকে দিবেন না প্লিজ। আঙ্কেলকে যে বোঝানো যতটা কঠিন ততটাই সহজ, শুধু কথায় যুক্তি থাকতে হবে।